সাতক্ষীরার আশাশুনির চেচুয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার নিয়োগ বাণিজ্য বন্ধ ও অবৈধ কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে আশাশুনি প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস। আশাশুনি প্রতিনিধি MH টুটুলের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। লিখিত বক্তব্যে রুহুল কুদ্দুস বলেন, কোটি টাকার বিনিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে ঢাকা মাদ্রাসা আলিয়ার পদচ্যুত প্রিন্সিপাল আওয়ামী লীগের দোসর মাওলানা আব্দুর রশিদ মাদ্রাসা কর্তৃপক্ষের যোগ সাজেশে এবং অভিভাবক প্রতিনিধি ও অন্যান্য সদস্যদের অগোচরে 9 জন শিক্ষক কর্মচারী নিয়োগের ফাঁদ পেতে কোটি টাকার বাণিজ্যে নেমেছেন। মাদ্রাসার কোনো প্রিন্সিপাল না থাকায় ভারপ্রাপ্ত প্রিন্সিপাল দিয়ে নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হতো। মাদ্রাসাটিতে প্রথম শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু থাকলেও কাগজপত্রের 4 শতাধিক শিক্ষার্থী ভর্তি দেখে বিভিন্ন উপায়ে সরকারি সুযোগ সুবিধা ভোগ করে আসছে। প্রকৃতপক্ষে মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে ফাজিল পর্যন্ত 70 থেকে 80 জন শিক্ষার্থীও নিয়মিত নেই। এমত অবস্থায় মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা অলিউল্লাহ সকলনা নিয়মনীতি উপেক্ষা করে সম্পূর্ণ গোপনে 421 জন শিক্ষার্থী ভর্তি দেখে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করেছেন। এলাকার অভিভাবক বা কাউকে না জানিয়ে রাতারাতি গোপনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমানকে প্রিজাইডিং অফিসার বানিয়ে কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে মাদ্রাসার নিয়মিত কমিটি তৈরি করেছেন। গত 21 মে গোপনে ম্যানেজিং কমিটি করে 9 জন শিক্ষক কর্মচারী নিয়োগের নামে 2 জুন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। এখন তাদের অনুগত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার নামে কোটি টাকার মতো নিয়োগ বাণিজ্য শুরু করেছে বলে বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি।